এদিকে বান্দরবানের লামা উপজেলায় আগুনে পুড়ে ছাই হয়েছে পাহাড়ি পল্লীর ১৭টি বসতঘর। এই ঘটনায় ইতোমধ্যে আটক হয়েছে ৪ জন। ভুক্তভোগীদের দাবি আগুন লাগানো হয়েছে পরিকল্পিতভাবে। অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। বান্দরবান থেকে আকাশ মারমার পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার রাতে ত্রিপুরা পাড়াবাসী পাশের টঙ্গঝুরি পাড়ায় বড়দিন উপলক্ষে গির্জায় প্রার্থনা করতে গেলে দুর্বৃত্তের দেওয়া আগুনে লামা উপজেলার সরই ইউনিয়নের পূর্ব বেতছড়া পাড়ার ১৭টি কাঁচা বসত ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্তরা। এ ঘটনায় বুধবার বিকেলে গঙ্গাংমণি ত্রিপুরা নামে এক ব্যক্তি লামা থানায় ৭ জনের নামে ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করেছেন। ইতিমধ্যে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে ঘটনাস্থল পরিদর্শনের জন্য বান্দরবান সদর থেকে পূর্ব বেতছড়া যান বান্দরবান জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন ও পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ কাউসার। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তাৎক্ষণিক খাদ্য ও ত্রাণ সামগ্রী সরবরাহ করেছে জেলা প্রশাসন। এটা আসলে দুঃখজনক। আমরা কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা আমরা দেখতে চাই না। আমরা আসলে বিষয়ে যথেষ্ট কঠোর, প্রথম কথা। দ্বিতীয়ত, এখানে 19টি বাড়ির কথা আমরা দেখেছি, যার মধ্যে 17টি বাড়ি পুড়ে গিয়েছে। তো এটুক প্রাথমিকভাবে আমরা দেখতে পেয়েছি। আমরা তাৎক্ষণিকভাবে আমাদের এডিশনাল এসপির নেতৃত্বে এখানে অভিযান পরিচালনা করতে ওসি সাহেব ছিল। তো আমরা এই 4 জনকে গ্রেপ্তার করেছি এবং আমরা যেটা বলতে চাই যে এটা আমরা এই মামলা এবং এই ঘটনা যেটা ঘটেছে এটা আমরা সর্বোচ্চ ভাবে এটা আমরা পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসন উভয়ই আমরা এটা শক্তভাবে এটা দেখব আর কি। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টা ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা। বলা হয়, বান্দরবান গোয়েন্দা সংস্থা থেকে ইঙ্গিত পাওয়া গেছে পলাতক সাবেক আইজিপি বেনজির আহমেদের সন্দেহভাজন গুন্ডা জায়গা দখলের নামে এই জঘন্য হামলা চালিয়েছে। এ ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। পুড়ে যাওয়া ঘর সহ পুনর্নির্মাণ ও সব ধরনের সহায়তা করার আশ্বাস দেওয়া হয়। বিকালে লামায় অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। এলাকাবাসীদের ভাষ্য, ত্রিপুরা সম্প্রদায়ের কয়েক পরিবার নতুনভাবে বসতি করে ওই এলাকায় বসবাস শুরু করায় তাদের মধ্যে দ্বন্দ্বে এই ঘটনা ঘটতে পারে। মুনিয়া জুথি, নাগরিক। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।